My dear lovely learners, welcome to you. My name is Dilip from DKD English. I hope all of you are very good. তোমরা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছো আমার সঙ্গে ক্লাস করতে হলে কিভাবে ক্লাস করতে হবে, আমি কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমার যতগুলো ভিডিওর মধ্যে আপলোড হয়েছে ম্যাক্সিমাম ভিডিওতে আমি সবসময় বলে এসেছি, তোমাকে যদি সত্যি ইংরেজি শিখতে হয়, সাকসেসফুল হতে হয় ইংরেজির মধ্যে, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে দুটো জিনিসের উপর বেশি গুরুত্ব দিতে হবে। সেই দুটো জিনিস হচ্ছে ভোকাবুলারি, নিশ্চয় বুঝতে পারছো, ওয়ার্ড মিনিং। অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত ইংলিশ ওয়ার্ড মিনিং ভালো করে বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি যতই গ্রামার শিখো না কেন, যা কিছুই চেষ্টা করো না কেন, 100% সাকসেসফুল হতে পারবে না। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো। তুমি নিজে ধারণা করো যে তুমি হয়তো বলছো যে আমি ভাত খাই, সাপোজ তুমি আমি জানো, খাওয়াটা জানলে আমি খাই আই, কিন্তু ভাত ইংরেজিটা তুমি জানো। ভাত ইংরেজিতে তুমি যদি না জানো, তাহলে এটা তুমি ট্রান্সলেট করবে কি করে? ঠিক একইভাবে তুমি যে কোনো এক্সারসাইজ করতে যাও না কেন, প্রথমে যদি তার বাংলা মিনিংটা বুঝতে না পারো, তাহলে সেই কি এক্সারসাইজটা তুমি সাকসেসফুলি করতে পারো। তাই আমার প্রথম স্টেপ হচ্ছে কি, ওয়ার্ড মিনিং শিখে নাও। এরপরে আসছে তোমার গ্রামার। গ্রামার তো তোমাকে জানতেই হবে। তোমরা এতদিন ধরে পড়ছো। আমি যেমন গতকাল আমি একটা ক্লাস নিচ্ছিলাম, একটা মানে ইংলিশ ক্লাসে লেকচার দিচ্ছিলাম। সেখানে একজন আমাকে একদম সরাসরি বলে ফেললো যে স্যার আমাদেরকে বাংলাটা একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে, গ্রামারটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। আমরা গ্রামারে একদম এই যে হয়তো দেখা যাচ্ছে পার্সনও ভালো করে বুঝতে পারে না, সাবজেক্ট পর্যন্ত ভালো করে আইডেন্টিফাই করতে পারে না। হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ আছো, তার কারণ হচ্ছে একটা, এতদিন পর্যন্ত হয়তো তোমরা যেটা শিখে এসেছ শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য, কিন্তু এখন এসে বুঝতে পারছো যে না, এটা আমাকে জানতেই হবে, গ্রামার জানতে হবে। আমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটার গুরুত্ব রয়ে গেছে, আর তাই এখন উঠে পড়ে লিখেছ সেই গ্রামার শেখার জন্য। তারপর আমি বলবো হ্যাঁ, সময় আছে, স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে শিখতে হবে। রাতারাতি এটা কখনোই শেখা যায় না। যারা বলে এইসব কথা যে একটা ভিডিওতে বা দুটা ভিডিওতে এটা দেখে শেখা হয়ে যাবে, আমি বলবো তারা তোমাকে বোকা বানাতে যাচ্ছে। সো আমার মনে হয় তুমি স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা আগে ওয়াচ করা। তার কানেক্টরস, আজকের লেসনে রয়েছে কানেক্টরস ভিডিওটা তোমরা ওয়াচ করো, বা তুমি ওয়াচ করো। যদি বুঝতে পারো হ্যাঁ এই টেকনিকটা বা শেখার এই পদ্ধতিটা সঠিক, তাহলে আমি অনুরোধ করবো তোমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা বলা আছে, তোমার কাছে হয়তো মনে হচ্ছে কি এই ভিডিওটা তোমার প্রয়োজন নাও হতে পারে, তাহলে তোমার যেটা প্রয়োজন সেটা আমার চ্যানেলের মধ্যে আছে কিনা তুমি দেখে নাও। কিভাবে দেখবে? জাস্ট আমার যে চ্যানেল লোগো আছে বা প্রোফাইল লোগো আছে, সেখানে টাচ করে বা ক্লিক করে ভিতরে ঢুকে যাও। চ্যানেল ঢুকিয়ে দেখবে যে ওখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করো বা টাচ করো, দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। ওখান থেকে তোমার যেটা প্রয়োজন বা তোমার যেটা দরকার সেটা তুমি ওয়াচ করো। সেটার মাধ্যমে যদি বুঝতে পারো যে হ্যাঁ, এখান থেকে তুমি এই ধরনের সহজ পেতে টেকনিক্যালি শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাও আমি আবার বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। তাহলে চলো আমরা দেখি, বা তোমরা একটু ওয়াচ করো যে আমি কিভাবে এই এক্সারসাইজটা করাচ্ছি, তোমাদের সলভ করে দিচ্ছি। এখানে তোমাকে কোনো কিন্তু স্কিপ করতে পারবে না। আমি বলেছি স্কিপ করলে হয়তো মাঝখানে কিছু একটা জিনিস হয়তো তুমি লস হয়ে যাবে। তাই আবারও বলছি, কোনো রকম স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটা ওয়াচ করো, ঠিক আছে? আমি আগেই বলেছি, আমার সঙ্গে ক্লাস করতে হলে বা আমার কাছ থেকে কিছু শিখতে হলে, তাহলে একটু ধৈর্য ধরে সময় ব্যয় করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা স্কিপিং করা ছাড়াই তোমাকে দেখতে হবে। তা না হলে হয়তো তুমি অনেক কিছু মিস করে যেতে পারো। শিক্ষার ক্ষেত্রে মজার অনেক কিছুই আছে, যদি তুমি সেই মজাটা নিতে পারো, নিয়মটা বুঝতে পারো। এখানে দেখো,
এখন যে ক্লাসটা তোমাকে নিতে চলেছে, আমি আগে বলেছি সেটা কিসের উপর? কানেক্টরের উপর বেস করে। তো কানেক্টর যদি তোমাকে পুরোপুরি সলিউশনটা একদম 100% শুদ্ধ করতে হয়, তাহলে কি করতে হবে সেটাও নিয়ম আমি আগে বলে দিচ্ছিলাম। এখন আবারও বলছি এবং বুঝিয়ে দিচ্ছি যে সেটা কিভাবে করতে হবে। সবার প্রথমে তোমায় কি করতে হবে? পুরো টেক্সটটা একবার মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি পড়ছি, আমার সাথে সাথে তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমি পড়ার ফাঁকে ফাঁকে এখানে কি বোঝানোর চেষ্টা করছি। দেখ, রংপুর টাউন হল is a place of cultural activities dash in 1971. It, এখানে দেখো ফুল স্টপ রয়ে গেছে, এখানে ফুল স্টপ দেওয়া হয়েছে, আবার এ দিয়ে গ্যাপটা দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে একটা কারেক্টর তোমাকে বসাতে হবে। ঠিক আছে? It became a torture cell. It became, দেখো, it became a torture cell used by the Pakistani army. Full stop. Dash, the army brought here innocent Bengalis that they started to bring Bengali women here. Among them, Mansura Begum was one who was the wife of a freedom fighter. Dash, she was young and beautiful. She drew the attention of local collaborators. Dash, they informed the Pakistani army. Dash, the Pakistani army abducted Mansura. One on the day, এখানে on the day হবে, এখানে one নয়, এটা on the day. On the day of occurrence, Pakistani soldiers surrounded her house. Dash, they searched her husband who joined the Mukti Bahini. Full stop. Dash, they found her father-in-law. They started to beat him mercilessly. The old man got unconscious. Dash, the barbarous soldiers did not stop beating him. Mansura rushed to her father-in-law, grabbed his bleeding body, and begged the military not to kill him. Dash, they did not listen to her. They picked up the old man on the military truck. Dash, they pulled and dragged Mansura onto the truck. ঠিক আছে, পুরোটা পড়লাম। এখন তুমি নিজে একটু ধারণা করো, বা হয়তো তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এটা পুরো বাংলা মিনিংটা হয়তো ইতিমধ্যে বুঝে গেছো। তাহলে আমার প্রথম কথা হচ্ছে কি, পড়তে পড়তে আগে তোমাকে এখান থেকে নতুন শব্দ বলতে যে শব্দগুলো তোমার কাছে অজানা বা তোমার কাছে মনে হচ্ছে কি এই শব্দগুলো আমার কাছে নতুন, তখন কি করতে হবে? সেই শব্দগুলো আন্ডারলাইন করে নিতে হবে। অর্থাৎ পড়ার ফাঁকে ফাঁকে তুমি হয়তো পড়তে গিয়ে বুঝলে যে কালচার শব্দটা তোমার কাছে নতুন, তখন সেখানে কি করবে? জাস্ট একটা আন্ডারলাইন করে নেবে। আন্ডারলাইন করার পরে এরকম হয়তো দেখা যাচ্ছে কি এই অ্যাক্টিভিটি শব্দটাও তোমার কাছে নতুন, তাহলে এটা তো তুমি আন্ডারলাইন করে নেবে। আন্ডারলাইন করার পরে কি করবে? এই দেখো আমি এখানে কি করেছি, ভোকাবুলারি নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং, অর্থাৎ সেই শব্দগুলো তোমার খাতায় বা ডায়েরিতে লিখে নিতে হবে। লেখার পর কি করতে হবে? সেটা তোমার বোর্ডে বা তোমার ফ্রেন্ডে বা ডিকশনারি থেকে সহযোগিতা নিয়ে হোক, সেগুলো ওয়ার্ড মিনিং লিখে ফেলতে হবে। লিখে কি করতে হবে? প্রথম পর্যায়ে এই ওয়ার্ড মিনিং গুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, যাতে করে পরবর্তীতে অন্য কোনো টেক্সট, শুধু টেক্সট না, অন্য কোনো টেক্সট যদি তুমি পড়তে যাও সেটা যেন সহজে বুঝতে পারো। অর্থাৎ সেখানে যদি এই শব্দগুলোর উপস্থিতি থাকে তাহলে তুমি যেন সেগুলো সহজে বুঝতে পারো, আর তাই এই কর্মকাণ্ড বা এই ধরনের কাজটা করা। তাহলে আমি কি করেছি, আমি এখানে পড়তে পড়তে আমার মনে হচ্ছে কি তোমাদের মধ্যে কারো কারো এই শব্দগুলো হয়তো কি
নতুন হতে পারে বা এই শব্দের অর্থগুলো হয়তো একটু অজানা থাকতে পারে, তাই আমি এই শব্দগুলো লিখে তার বাংলাটা লিখে দিচ্ছি। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা এখান থেকে সেগুলো লিখে নিতে পারো। আমি আবার একটু বলে দিচ্ছি, দেখো, কালচারাল সাংস্কৃতিক, অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড, টর্চার নির্যাতন, সেল সেল বা কোষ, ইনোসেন্ট নির্দোষ, লোকাল স্থানীয়, কোলাবোরেটরস সহযোগিতা, ইনফর্ম অবগত করা, অ্যাবডাক্টেড অপহরণ, ওকারেন্স ঘটনা, সারাউন্ডেড বেষ্টিত অর্থাৎ চারিদিকে ঘেরাও করে, সার্চড খোঁজা, মার্সিলেস নির্দয়ভাবে, আনকনশাস অজ্ঞান, বারবারাস বর্বর, বিটিং মারধর করা, ডোস্ট তাড়াতাড়ি, গ্রেপ ধরা, ব্লিডিং রক্তপাত, পুল টান, ড্র্যাগ ড্র্যাগ বা ড্রাগ টেনে আনা। তাহলে এই শব্দগুলো অর্থ যখন তোমার শিখা হয়ে গেল, এখন তুমি কি করবে, এবার বোঝার চেষ্টা করবে। রংপুর টাউন হল ইজ এ প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস। তাহলে এইটার অর্থটা কি? রংপুর টাউন হল ছিল কি? রংপুর টাউন হল হচ্ছে যে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বা সাংস্কৃতিক স্থান। এবার আমি কি করছি দেখো, তোমাদের সুবিধার জন্য একদম ভালো করে প্রত্যেকটা সেন্টেন্সের লাইন বাই লাইন অর্থ এখানে লিখে দিচ্ছি, যাতে করে গ্যাপের মধ্যে কি হবে সেটা সহজেই তোমরা ধারণা করতে পারো। দেখো, রংপুর টাউন হল ইজ এ প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস। রংপুর টাউন হল সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্থান। বাট কিন্তু in 1971 it became a torture cell used by the Pakistani army. কিন্তু 1971 সালে এটি পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতন সেলে পরিণত হয়। এখন তুমি ভাবো যে এখানে বাট কেন বসলো? তার কারণ তুমি একটা চিন্তা করে দেখো, এখানে কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এটা প্রতিষ্ঠিত বা এটা ব্যবহার করা হতো হয় এখন। কিন্তু 1971 সালে কি করছেন, সে টর্চার সেলে রূপান্তরিত হয়েছিল। তাহলে একদিকে সাংস্কৃতিক কর্মকাণ্ড একটা ভালো দিক, একটা মানে ভালো অবস্থা, আর এদিকে টর্চার সেল এটা একটা খারাপ দিক। যেহেতু দুইটা অপোজিট বিপরীতধর্মী মিনিং প্রকাশ করছে, আর সে কারণে এখানে কি হচ্ছে, বাট at that time the army brought here innocent Bangalis. সে সময় সেনাবাহিনী এখানে নিরীহ বাঙালিদের নিয়ে আসে বা নিয়ে আসতো। আফটার দ্যাট সে সময় যখন বলা হচ্ছে অ্যাট দ্যাট টাইম, 1971 সালের কথা বলা হচ্ছে, সেই জন্য অ্যাট দ্যাট টাইম সে সময়। আফটার দ্যাট দে স্টার্টেড টু ব্রিং বেঙ্গলি উইমেন হিয়ার। এরপর তারা বাঙালি নারীদের এখানে নিয়ে আসতে থাকে, অথবা বাঙালি স্ত্রীলোকদের, উমের মানে স্ত্রীলোকদের এখানে নিয়ে আসতে থাকে। Among them, Mansura Begum was one, who was the wife of a freedom fighter. তাদের মধ্যে মনসুরা বেগম ছিলেন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। As since she was young and beautiful, she drew the attention of local collaborators. যেহেতু তিনি অল্প বয়সী এবং সুন্দরী ছিলেন, তিনি স্থানীয় সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাহলে যেহেতু এখানে কারণ, এখানে ইয়াং এবং বিউটিফুল তার একটা সৌন্দর্যের বিবরণ দেওয়া হচ্ছে, আর তারপর এখানে একটা বলা হচ্ছে সেজন্য তিনি সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাহলে এখানে একটা ফলাফল আর এখানে একটা কারণ। যেহেতু প্রথম অংশ কারণ, সে কারণটা বোঝানোর জন্য এখানে অ্যাস অথবা সিন্স ব্যবহার করা হয়েছে। সো দে ইনফর্মড দ্য পাকিস্তানি আর্মি, তাই তারা পাকিস্তানি সেনাবাহিনীকে খবর দেয়। এটা মেবি আমার ধারণা হচ্ছে কি, এটা যেমন মনে করেন আল বদর আল শামস, তারা গোপনে সেই খবরটা জানতে পেরে কি তারা পাকিস্তানিদের খবর দিয়েছিল।
আফটার দ্যাট, এরপরে অথবা দেন, তারপর, দ্য পাকিস্তানি আর্মি অ্যাবডাক্টেড মনসুরা, এরপর পাকিস্তানি সেনাবাহিনী মনসুরাকে অপহরণ করে। অন ওয়ান ডে, এখানে আবার অন দ্য ডে হবে, অন দ্য ডে অফ occurrence পাকিস্তানি সোলজার্স সারাউন্ডেড হার হাউস, ঘটনার দিন অর্থাৎ যেদিন তারা খবরটা পেয়েছিল, তারা কি করেছিল, ঘটনার দিন পাকিস্তানি সেনারা তার বাড়ি ঘিরে ফেলে। আফটারওয়ার্ডস, এরপর, দে সার্চড হার হাজব্যান্ড হু জয়েন্ট দ্য মুক্তি বাহিনী, তারপর পরে তারা মুক্তি বাহিনীতে যোগদানকারী তার স্বামীকে খোঁজে। When they found her father-in-law, they started to beat him mercilessly. অর্থাৎ যখন, when, তার শ্বশুরকে পেয়ে তারা তখন নির্দয়ভাবে মারধর শুরু করে। এখানে একটা যখন শব্দ, যখন তারা তার শ্বশুরকে দেখতে পায়, এখানে হবে যখন তারা তার শ্বশুরকে দেখতে পায়। যখন তারা তার শ্বশুরকে দেখতে পায়, শ্বশুরকে দেখতে পায়, তখন দেখতে পায় তারা তাকে নির্দয়ভাবে মারধর শুরু করে। দ্য ওল্ড ম্যান গট আনকনশাস, বৃদ্ধ লোকটি অজ্ঞান হয়ে পড়ে। বাট দ্য barbarous soldiers did not stop beating him. কিন্তু বর্বর, এই যে বারবারাস শব্দ আছে, বারবারাস শব্দের অর্থ হচ্ছে বর্বর, সৈন্যরা তাকে মারধর করা বন্ধ করে। মনসুরা rose to her father-in-law, grabbed his bleeding body and begged the military not to kill him. But they did not listen to her. মনসুরা তার শ্বশুরের কাছে ছুটে যান, তার রক্তাক্ত দেহটি ধরেন এবং তাকে হত্যা না করার জন্য সামরিক বাহিনীকে অনুরোধ করে। কিন্তু এখানে করেন হবে, কিন্তু তারা তার কথা শুনেননি। তাহলে তারা মনসুরা বেগম তাদের কাছে একটা আর্জি করেছিল বা আবেদন করেছিল, তারা তার শ্বশুরকে না মারার জন্য তার প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু তারা তার কোনো কথা শুনেননি। দে picked her up, দেখো, দে picked up the old man on the military truck, তারা বৃদ্ধকে সাময়িক ট্রাকে তুলে নেয়। Finally, they pulled dragged Mansura onto the truck. অবশেষে তারা মনসুরাকে টানতে টানতে ট্রাকে তুলে নেয়। তাহলে এখানে দেখো, আমরা পড়ার পরে যখন বুঝে গেলাম যে পুরো টেক্সটটা একদম অর্থবহ হয়েছে, যেখানে যা বসানো ছিল সবগুলো ঠিকঠাক হয়েছে, তখন শেষের দিকে সেই আনসারগুলো আবার আমরা এখানে লিখে নিলাম। সেটা কিরকম দেখো, বাট এখানে যা আনসার হয়েছিল, এতে হয়েছিল কি বাট, বিতে অ্যাট দ্যাট টাইম, এগুলো আমি আবার শেষের দিকে আনসারটা লিখে দিয়েছি। বাট, অ্যাট দ্যাট টাইম, অ্যাজ অথবা সিন্স, যে কোনো একটা লিখলে চলবে। সো, দেন, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, when, but, ফাইনালি, লাস্টলি, অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট। এখানে চারটা থেকে তুমি যে কোনো একটা লিখতে পারো, যে কোনো একটা লিখলেও শুদ্ধ হবে। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা একদম ভালো করে বুঝে গেছো এবং এটাও বুঝে গেছো যে আমি এখানে কিভাবে এই কানেক্টরসটা সলভ করলাম। অর্থাৎ তোমাকে জানতে হবে ফার্স্ট অফ অল ভোকাবুলারি। এখানে গ্রামার তো তোমাকে বসাতে হচ্ছে না, ভোকাবুলারি জানতে হচ্ছে সবার প্রথমে, অর্থাৎ ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং যদি তুমি জেনে যাও, তাহলে এটা বোঝা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে, আর সহজে তুমি তার আনসারগুলো করতে পারবে। এইভাবে করতে থাকো, এইভাবে শিখতে থাকো। প্রথম দিকে তোমার যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমি বলবো আবার প্রথম দিক থেকে ভিডিওটা আরেকবার দেখো, তাহলে তোমার পুরোটা একদম ভালোভাবে শেখা হয়ে যাবে। তোমাকে আর পড়তে হবে বলে আমার মনে হয় না, যদি তুমি এই ভিডিওটা মনোযোগ দিয়ে
watch. So thank you very much for watching the video.